আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অপেক্ষক সীমা অবিচ্ছিন্নতা অধ্যায়ে। এই ক্লাসে তোমাদের আমি লেখচিত্র অঙ্কন শিখাবো। প্রশ্নটি হচ্ছে x সমান 100 অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করো। এখানে x এর সীমা দেওয়া আছে এবং অঙ্কিত লেখচিত্রের আকৃতির উপর মন্তব্য করো। অর্থনীতি এ ধরনের চিত্র ব্যবহার আছে কি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে ইনশাআল্লাহ। সমাধান দেওয়া আছে। xy সমান 100, যেখানে 5 x 25। যেহেতু x এর মানে সীমা দেওয়া আছে, সেহেতু x হচ্ছে স্বাধীন চলক। তো আমরা যে কাজটা করব, স্বাধীন চলক যেহেতু xটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, কারণ স্বাধীন চলক থাকে ডান পাশে। ঠিক আছে, এখানে তোমাকে x এর মান দিয়ে দিছি। যেহেতু x এর মানে দেওয়া সীমা দেওয়া আছে, যেহেতু x হচ্ছে স্বাধীন চলক, আমি xটা ডান পাশে নিয়ে যাবো, yটা থাকবে বাম পাশে। ওকে, এখন লিখবো যে 5x 25 পরিসরে x এর বিভিন্ন মানের প্রেক্ষিতে y এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে সূচি তৈরি করা হলো। তা নিয়ে সূচি তৈরি করা হলো। হ্যাঁ, তোমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে এক্স এর মান দেওয়া আছে 5 থেকে 25 পর্যন্ত। তো আমরা এক্স এর এমন মান ধরবো 5 থেকে 25 ভিতরে যেন 100 কে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে। যেমন আমি যদি 5 ধরি এক্স এর মান, তাহলে হয় 20, 5 ধরলে হয় 20, 5 দিয়ে আমি 100 কে ভাগ করবো। 6 ধরলে দশমিক আসবে, 7 ধরলে দশমিক আসবে, 8 ধরলে দশমিক আসবে, 9 ধরলে দশমিক আসবে, 10 ধরলে আবার পূর্ণ সংখ্যা আসবে। 10 দ্বারা 100 কে ভাগ করলে সেটা 10ই হয়। এরপর 10 থেকে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এগুলো সব পূর্ণ বর্গ সংখ্যা আসবে। আমি আবার 20 ধরতে পারি, 20 ধরলে আবার 5 হবে। এরপর আবার 25 আছে, 25 এ ধরতে পারি, সেটা 4 হবে। জি, আমি এমন মান নিচ্ছি যে মানগুলো নিলে ও এর পূর্ণ সংখ্যা আসে, অর্থাৎ ভাগ করে পূর্ণ সংখ্যা আসছে। এখন লিখবো যে প্রাপ্ত সূচির ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করা হলো। প্রাপ্ত সূচির ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করা হলো। তোমার তো চতুর্থাংশ সম্পর্কে অবশ্যই সবার ধারণা আছে। 0 এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এই ডান পাশে হচ্ছে প্লাসের, উপরে হচ্ছে প্লাসের, বাম পাশে মাইনাসের, নিচে মাইনাসের। আর এখন গ্রাফ পেপারে দেখবা 1 2 3 4 5 এরকম ছোট ছোট 5টা করে পরে বড় বড় দাগ টানা থাকে। হ্যাঁ, 5টা করে পরে আমি যদি এটা 1 ধরি, ঠিক সময় 2 ধরতে পারি, 10 ধরে এখানে 20 ধরতে পারি। ঠিক এই পাশে মাইনাসের 10 হলে মাইনাসের 20। এটা যদি 5 ধরো, ঠিক সমদূরত্বে এখানে 10, এটা হবে মাইনাসের 5। আর প্রত্যেক বড় এক ঘর সমান হচ্ছে ছোট 5 ঘর। এটা মনে রাখবে, প্রত্যেক বড় এক ঘর সমান ছোট 5 ঘর। ওকে, এক্স এর মান থাকবে ভূমি অক্ষে, ওয়াই এর মান থাকবে লম্ব অক্ষে। তাহলে এক্স এর মান 5 10 20 25। এক্স এর মান 5 10 20 25। আর ওয়াই এর মান 4 5 10 20, আমরা 5 করে ধরতে পারি ওয়াইও।
5, 10, 15, 20। ব্যাস, এক্স এর মান হচ্ছে 5, 10, 20, 25। 5, 10, 20, 25। ওয়াই এর মান হচ্ছে 5, 10, 15, 20। তাহলে এক্স এর মান যখন 5, ওয়াই এর মান 20। এক্স এর মান যখন 5, ওয়াই এর মান 20। এই যে 5 যখন 20, 5 যখন 20। কিন্তু আমরা এই দাগ টানবো না, ঠিক আছে, জাস্ট শুধু বিন্দু দিয়ে দিব। তারপরে যখন 10, 10, 10, 10, ঠিক আছে, জাস্ট শুধু বিন্দু দিয়ে দিব, ঠিক আছে। 10, 10 বরাবর একটা বিন্দু। গ্রাফ পেপারে তো দাগ টানা থাকবেই, গ্রাফ পেপারে দাগ টানা থাকবে, তুমি সুন্দর করে দেখে দাগ বিন্দু দিতে পারবা। তারপর গেল 20, 5। এক্স এর মান 20, তখন 5, এই 20 বরাবর 5, ঠিক আছে। তারপর যখন 25, তখন 4, 25, তখন 4, 5 এর নিচে 1 ঘর 4, 5 এর নিচে 1 ঘর 4। ব্যাস, এবার বিন্দুগুলো যোগ করবা। আর এখানে তুমি স্থানাঙ্ক দিতে পারো 5, 20, তারপর 10, 10, তারপর 20, 5, 25, 4। ওকে। আর চিত্র হচ্ছে এক্স সমান 100। এটা ব্যাখ্যা দিবা। ব্যাখ্যার ধাপ হচ্ছে 3টা, তোমাকে ধাপ আলাদা আলাদা লিখতে হবে না, ব্যাখ্যাগুলো সব একবার লিখে ফেলবা। মনে রাখার জন্য আমার বলা 3টা ধাপ। কি দিব? যে ছক্কা ও যে ভূমি অক্ষে প্রতিচ্ছুট, এগুলো কিন্তু গ্রাফ পেপারে ব্যাখ্যা কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু ছোট 5 ঘর আছে, ছোট কয় ঘর? 5 ঘর। 1, 2, 3, 4, 5। ছক্কা যে ভূমি অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5 একক, এবং লম্ব অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5 একক। লম্ব অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5 একক। যা ধরছো তুমি তাই লিখবা, আমি যা ধরছি তুমি তাই লিখবো। ছক্কা যে ভূমি অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5 একক, এবং লম্ব অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5 একক ধরা হলো। আবার বলি, ছক্কা যে ভূমি অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5, এবং লম্ব অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5 একক ধরা হলো। ভূমিকে এক্স এবং লম্বকে ওয়াই এর মান নির্দেশ করা হলো। ভূমিকে এক্স এবং লম্বকে ওয়াই এর মান নির্দেশ করা হলো। এখন এক্স এর মানের বিপরীতে ওয়াই এর মান দেখিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো। শেষ 3টা ধাপ। ছক্কা যে ভূমি অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5 একক, এবং লম্ব অক্ষে প্রতিচ্ছুট 5 ঘর সমান 5 একক ধরা হলো। ভূমিকে এক্স এবং লম্বকে ওয়াই এর মান নির্দেশ করা হলো। এখন এক্স এর মানের বিপরীতে ওয়াই এর মান দেখিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো। ব্যাস। এরপরে বলছে যে অঙ্কিত লেখচিত্রের আকৃতির উপর মন্তব্য। আমরা লিখে নিতে পারি যে লেখচিত্রের আকৃতির উপর মন্তব্য। লেখচিত্রের আকৃতির উপর মন্তব্য। আচ্ছা, অঙ্কিত রেখাচিত্রটি দেখো তুমি মূলবিন্দু থেকে ঝুঁকে আছে, তাই না? এটা হচ্ছে সমপরাবৃত্তাকারের মতো, কারণ সমপরাবৃত্তাকার রেখার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার প্রত্যেক বিন্দুতে লম্ব দূরত্ব ভূমি দূরত্ব গুণফল পরস্পর সমান হয়। তুমি একটু খেয়াল করো, এখানে ওই যে লম্ব দূরত্ব 20, ভূমি দূরত্ব হচ্ছে 5, লম্ব দূরত্ব 20, ভূমি দূরত্ব 5, গুণ করে 5 কত? 100। এখানে 100, এখানে 100, এখানে 100, প্রত্যেক বিন্দুতে 100। আর যখন প্রত্যেক বিন্দুর মান এরকম সমান হয়ে থাকে, এটাকে বলা হয় তোমার সমপরাবৃত্তাকার রেখা। তাহলে আমরা লিখবো যে অঙ্কিত লেখচিত্রটি সমপরাবৃত্তাকারের মতো। অঙ্কিত লেখচিত্রটি সমপরা বৃত্তাকার এর মতো। অঙ্কিত লেখচিত্রটি সমপরা বৃত্তাকারের মতো। এই রেখার প্রতিটি বিন্দুতে, এই রেখার প্রতিটি বিন্দুতে তুমি দেখো তো লম্ব দূরত্ব আর ভূমি দূরত্বের গুণফল পরস্পর কি সমান। এই রেখার প্রতিটি বিন্দুতে লম্ব দূরত্ব এবং ভূমি দূরত্ব সমান। এই রেখার প্রতিটি বিন্দুতে লম্ব দূরত্ব ভূমি দূরত্ব পরস্পর সমান। এই রেখার প্রতিটি বিন্দুতে লম্ব দূরত্ব ভূমি দূরত্বের গুণফল পরস্পর কি সমান।
ঠিক আছে। এরপরে এই রেখা কখনো লম্বা এবং ভূমিকে স্পর্শ করতে পারে না। এই রেখা, এই আকৃতির রেখা রেখা লম্ব ও ভূমি অক্ষকে কখনো স্পর্শ করে না বা করতে পারে না। ব্যাস এটুকু মন্তব্য করে দিবা। ঠিক আছে। অঙ্কিত লেখচিত্রটি সমবাহু বৃত্তাকারের মতো। এই রেখা প্রতিবিন্দুতে লম্ব দূরত্ব এবং ভূমি দূরত্ব গুণফল পরস্পর সমান। এই আকৃতির রেখা লম্ব ভূমিকে কখনো স্পর্শ করতে পারে না। কেন পারে না? তুমি ভূমিকে স্পর্শ করতে গেলে লম্ব অক্ষের মান 0 ধরতে হবে অথবা এর মান 0 ধরতে হবে। আবার লম্ব অক্ষকে স্পর্শ করতে গেলে ভূমি অক্ষের মান 0 ধরতে হবে, x এর মান 0 ধরতে হবে। যদি আমি x এর মান 0 ধরি তাহলে এখানে অসংজ্ঞায়িত হয়ে যাবে, এর মান পাচ্ছ না তুমি। আবার y এর মান 0 ধরলে x এর সমান x টাও 0 হয়ে যাবে, কিছু চলকই থাকবে না। সো এই রেখা কখন লম্ব এবং ভূমিকে স্পর্শ করতে পারে না। তো এই আকৃতির যতগুলো রেখা আসবে, যতগুলো চিত্র সব একই ধরনের ব্যাখ্যা। তোমরা এই জাতীয় যতগুলো করবা, যেমন পিকিউ, হ্যাঁ 100, পিকিউ 16 অথবা পি সমান 10, হ্যাঁ কিউ, এই আকৃতি দুটো চলক গুণাকারে থাকলে অথবা ভাগাকারে চলকটা নিচে থাকলে এই আকৃতি হবে চিত্র। সেম মন্তব্য, যদি এরকম মন্তব্য চাই আমি এই মন্তব্য দিয়ে দিব, সকল ক্ষেত্রে এই মন্তব্য দিয়ে দিব। ঠিক আছে। এই আকৃতি রেখার অর্থনীতিতে এ ধরনের চিত্রের ব্যবহার আছে কি? অর্থনীতিতে ব্যবহার, আমরা প্রশ্ন করছি অর্থনীতিতে এ ধরনের চিত্রের ব্যবহার আছে কি? আমরা লিখবো অর্থনীতিতে এ ধরনের চিত্রের ব্যবহার ব্যাপক। অর্থনীতিতে এ ধরনের চিত্রের ব্যবহার ব্যাপক। নিরপেক্ষ রেখা, সমত্ব রেখার আকৃতি এ ধরনের হয়ে থাকে। অর্থনীতিতে এ ধরনের চিত্রের ব্যবহার ব্যাপক। অর্থনীতিতে এ ধরনের চিত্রের ব্যবহার ব্যাপক। নিরপেক্ষ রেখা, সমোৎপাদন রেখা, তারপর হচ্ছে গড় স্থির ব্যয় রেখা। কি বলছি? নিরপেক্ষ রেখা, সমোৎপাদন রেখা, গড় স্থির ব্যয় রেখা, সমবাহু বৃত্তাকার চাহিদা রেখার আকৃতি এ ধরনের হয়ে থাকে। অর্থনীতি এ ধরনের চিত্রের ব্যবহার ব্যাপক। নিরপেক্ষ রেখা, সমোৎপাদন রেখা, গড় স্থির ব্যয় রেখা, সমবাহু বৃত্তাকার চাহিদা রেখার আকৃতি এ ধরনের হয়ে থাকে। আমরা এইভাবে অ্যান্সারটা করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।